করছি। শুরু করছো, চালো। ওকে, একটু ক্লোজ করো, এই জায়গায় আনো, ভিডিওটা এই জায়গায় আনো, মোবাইলটা কাছে আনো, দেখা যায়? হ্যাঁ, তোমার জুম আউট জুম ইন করতে হবে না, তুমি এমনি ধরো। হ্যাঁ, নাও, ভিডিও করতেছো। তুমি আমার দিকেও ধরতে পারো, আমি একটা কথা বলবো। ধরো, আমরা আসলে মূলত এখানে এই ভাড়াটিয়া অনেকদিন যাবত নাই, তো না থাকার ফলে আমরা রুমটা অন্য জায়গায় ভাড়া দিচ্ছি, এই জন্য মূলত টাকাটা বাড়ছে। দাও, এদিকে দাও। দেখো, কাছে আনো। এই হচ্ছে আমরা তালাটা ভাঙলাম, এখন আমরা রুমে প্রবেশ করবো। দেখো তো, রুমের ভিতরে গেছে আসলে পুরাই ফাঁকা, মানে শুধু একটা বালিশ। দেখে চলো, এই যে এইগুলা জিনিসপত্র নিয়ে আসছে, সে ভাড়া মনে করেন যে হয়তো 10-15 হাজার টাকা বাজে, সে চলে গেছে। এই হলো তার বেডিং, এই তার থাকার স্পেস। অথচ রুমের ভাড়া হচ্ছে প্রায় 5,000 টাকা বা 6,000 টাকা, 4-5 হাজার টাকা আর কি। তো এই রুমের ভাড়াটা সে না দিয়ে 2-3 মাসের বাজায়, অথচ তার রুমের ভিতরে আছে যে আজকাল এই বেডিং বলতে 2টা খেতা আর একটা বালিশ, আর এখানে কিছু যে থালা বাসন। দ্যাটস ইট। যাই হোক, এটা শেয়ার করলাম যে আসলে ভাড়া দেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন এবং অ্যাডভান্স নিয়ে ভাড়া দিবেন আর কি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।